নমস্কার বন্ধুরা, আমি রূপালিস কিচেনে সবাই আমন্ত্রণ। আর একটা ভিডিও নিয়ে এসে গেলাম। আজ আমি বানিয়ে দেখাবো রসমালাই। তো গরমকালে ঠান্ডা ঠান্ডা রসমালাই ভালো লাগে খেতে। তো আজকে একটু ভাবলাম সুইট করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি ভাবলাম তাহলে রসমালাই করি। তো আজকে আমি 2.5 লিটার দুধের করব, কারণ একটু বেশি করে করতে হয়, কারণ আমাদের বাড়িতে অনেক মেম্বার আছে আর আরেকজন বলে গেছে তাকে দিতে হবে। তো তাই জন্যে আমি 2.5 লিটার দুধের করব। টোটাল আমি 3 লিটার নিয়েছি। 2.5 লিটারটা ছানা করব, আর মানে হাফ লিটারটা আমি জাল দিয়ে, যেটা আমি মালাইয়ের দুধটা ইয়ে করবো সেইটাতে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো আমি কড়া ওভেনে অলরেডি বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিলাম। আর এই যে আমি এটা আমলের দুধ নিয়েছি। আপনারা যে দুধটা নেবেন যেন মোটা, মানে ফুল ফ্যাট যুক্ত দুধ হয়, সেটাই চাইবেন। তো একটু ভালো দুধ নিলে এই জিনিসটা ভালো, ছানাটা ভালো হয়। তবে যে কোনো গরুর দুধ নিলেই হবে, তবে একটু মোটা ধরনের দুধটা হলে কি ছানাটা বেশি হয়। এবার আমি মোটামুটি এটা এতটুকু হাফটা রেখে দিয়েছি আর হাফটা দিয়েছি। তো দুধটা তখন হোক। তো এই যে দুধ ফুটে উঠেছে, এবার আমি আর জাল দেবো না। এবার ছানাটা আমি কাটিয়ে নেব। আমি এবার এটা বন্ধ করে দিলাম। আর আরেকটা বন্ধুরা এই যে আমি টক দই নিয়েছি। তো এই দইটা আমি দেব। চাইলে আপনারা ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়েও কাটাতে পারেন। আমি দই দেওয়ার কারণ হচ্ছে ছানাটা খুব সফট হয় আর ছানাটা খুব ভালো হয়, একদম মানে মিষ্টির জন্য একদম পারফেক্ট। তো আপনারা যদি চান টক দই দেবেন, দিয়ে এইভাবে কাটিয়ে নেবেন। তো আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, নাড়তে নাড়তে এরকম ছানাটা কেটে যাচ্ছে। এবারে আমি ছানাটাকে একটু জল ঝেড়ে নেব। এবারে আমি এই ছানাটা তো ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো ভালো করে। দিয়ে এরকমভাবে একটু নেড়ে নেবো। ঠান্ডা জল দিয়ে ধুলে কী হবে, এই যে জিনিসটা আর মানে ওভারকুক হবে না। দেখছি ভালো করে ধুয়ে। এবার এটাকে আমি ভালো করে এইভাবে করে এটা আমি আধা ঘন্টার জন্য জলটা ঝরতে রেখে দেব। এবার আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। আর এই যে রসমালাইয়ের যেটা দুধ, এটা আমি একটু দিয়ে একটু ঘন করে নেব। এটাকে আমি একটু জাল দিতে দেবো, একটু স্লো করে। আমি এটা ঘন করে নেব। তো আস্তে আস্তে যেটা হোক। তো দুধটা তো জাল হচ্ছে, এতে আমি কয়েকটা এলাচ দিয়ে দেবো, ফাটিয়ে দেবো একটু এলাচ। এই যে এখন এই মুহূর্তে আমি চিনি দেবো না, কারণ দুধটাকে আরেকটু ঘন করব। করে আমি এটাকে এইভাবে জাল দিতে থাকি। তো বন্ধুরা, এবার আমি ছানাটাকে মাখিয়ে নেব, যেটা মিষ্টির আকার দিতে হবে। এই যে আমি ছানাটা একদম এই যে এইভাবে হয়ে গেছে। আর এই একটু অল্প একটু আমিতে ঘি দেবো সামান্য, যাতে গন্ধটাও হয় আর থালার মধ্যে না লেগেও যায়। খুব সামান্য দিলাম। এইভাবে দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখতে থাকবো। তো বন্ধুরা, ছানা কিন্তু মাখানোর একটা টেকনিক, যে হাতের এইখানটাতে এইভাবে আস্তে আস্তে করে মাখাতে। এই তাড়াহুড়ো করলে হবে না, এরকম মাখতে মাখতে একটা ডোয়ের আকার চলে আসবে। এবারে বাদ বাকি আমি জিনিসগুলো দেব।
এই যে দেখছেন এটা মুঠো হয়ে যাচ্ছে, বাদ বাকি জিনিসগুলো দেবো, দিয়ে ফিরে আমি মাখাবো। তো আমি কী কী দিচ্ছি এটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি এই যে এই চামচে 2 চামচ মতো আমি গুঁড়ো দুধ দিলাম, আর সুজি দেব আমি 1 চামচের মতো, আর হাফ চামচের মতো আমি ময়দা দেব, আর অল্প একটু বেকিং পাউডার দেবো। এই যে বেকিং পাউডার, এটা আমি 1 চিমটে দেবো, জাস্ট চিমটে, চামচ মাপ না, এই যে এরকম চিমটে, জাস্ট এইটুকু, আর কিছু দেবো না। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখুন কতটা এটা পুরো আমার এরকমভাবে মাখিয়েছে। খুব সাবধানে আর এবং কি খুব স্লো করে মাখাতে হবে। আর এই যে দেখছেন বুঝবেন কি করে যে ছানাটা পারফেক্ট হয়েছে কি করে, আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ছানাটা আমি নিয়েছি, এ দেখছেন ছানাটা, দেখছেন একটাও গায়ে ফাট নেই। তো আপনারা যতক্ষণ না দেখছেন যে যদি একটা করছেন তখন দেখছেন গায়ে ছেঁড়া লম্বা দাগ, তখন জানবেন যে ছানাটা হয়নি। এটা টিপস। তো এই যখনই এরকম পারফেক্ট গোল হবে বা গায়ে একদম পুরো তেলা হবে, তখনই জানবেন যে এটা একদম পারফেক্ট তো মিষ্টি বানানোর জন্য। তো এবার আমি দুধটাকে জাল দিয়েছি, এবার আমি চিনি দেব। এই যে দুধটা দেখছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু কেশর। তো এটা আপনারা চাইলে দিতে পারেন, তবে দোকানে একটু কালার সুন্দর আর ঘ্রাণটাও এসে আছে, গন্ধটা খুব সুন্দর আছে, তাই জন্য আমি একটু দিলাম। তো এইভাবে দিলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এবারে আমি চিনি আমি ধরুন এই কাপের 2 কাপ দেবো, 1টা 2টা। হ্যাঁ, মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইটা তো মানে যে যতটা মিষ্টি খাবে ততটুকুই। তো এই দেখুন ঘন হয়ে গেছে। তো চিনিটা আস্তে আস্তে আসলে এটা করে রাখলে কাজটা অনেকটা এগিয়ে যায়। তারপরে তো চিনিটা আমরা মিষ্টির চিনিটা বসাবো। এবারে চিনিটা মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নেব, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তো প্রথমে আমি একটু হালকা হাতে ঘি লাগিয়ে নেব। ঘিটা আমি এইভাবে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এবার আপনাদের যেরকম সাইজ অনুযায়ী করবেন, তবে ছোট ছোট করলেই ভালো হয়। এবার আমি একটু হালকা এরকম করে দেবো, আর একটু এইভাবে করে দেবো। তো আমি এইভাবে করে নিই। এই যে তো আমার এই যে দুধটা একদম জাল দেওয়া হয়ে গেছে ঠিক এইভাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রেখে দেব। আর এবার আমি একটা মিষ্টি যেটা বানাবো সেটা একটা কড়া নিয়ে নেব। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম, আর এই কড়াটা আমি বসিয়ে দিলাম। আর এবার আমি গ্যাসটা অন করে দেব। এবার একটা ব্যাপার, জলটা যতটা নেবেন এবং চিনিটা যতটা নেবেন সেটা একটা ভাগ আছে, সেই ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি চিনি নেব, প্রথমে বলে দিচ্ছি। আমি এখন এই কাপটা নিয়েছি, কাপটা বেশ বড় সাইজের আছে, এটা আমি 2 কাপ চিনি দেব। তো আমি 2 কাপ চিনি দেব, আর এর জল ডবল দেবো। টোটাল আমি 7 কাপ দিলাম বন্ধুরা, টোটাল আমি 7 কাপ দিলাম। এবং এবারে এটাকে আমি একটু ফুটতে দেবো, এটাকে আমি একটু ঢাকা দিয়ে হতে দেব।
আমাদের এই যে চিনির রসটা কেমন ফুটে উঠেছে। তো এবারে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। ঘেটে দিলাম। এবারে এই যে এইভাবে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, এই যে এগুলো আমি সব দিয়ে দেবো। আর মিষ্টি যতটা বানাবেন মানে তত একটু বড় পাত্র নেবেন, নাহলে একে অপরের গায়ে লেগে ভেঙে যেতে পারে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এবার খুলে আমি দেখবো কেমন হয়েছে। তো এই যে দেখুন, এইভাবে করে একটু এ করবেন, নাহলে কড়ার ডান্ডাটা ধরে একটু জাস্ট ঝাঁকিয়ে দেবেন, নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি চেক দেবো মিষ্টিগুলো হয়ে গেছে কিনা। তো মিষ্টিগুলো অলরেডি জলের নিচে চলে যাচ্ছে। তবু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে মিষ্টিটা হয়ে গেছে কিনা, তবু আমি নিজেও শিওর হয়ে আর আপনাকে চেক করে দেখাচ্ছি কীভাবে করবেন। তো আমি একটা মিষ্টি এখান থেকে একটা তুলে নেব। ঠিক আছে, এইভাবে তুললাম। আমি একটা বাটিতে জল নিয়েছি, আর এই জলটার মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। এই যে দেখছেন ডুবে গেল। যদি এটা উপরে ভেসে থাকে তাহলে জানবেন হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটু কুক করতে হবে। তো আমার মিষ্টিটা অলরেডি রেডি, ডান। তো এগুলো আমি এগুলোকে ছেড়ে নেব। যদি রসগোল্লার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আরেকটু ফোটানো দরকার, কারণ রসগোল্লাটা আর ধরো মিনিট 5 ফোটাতে হয়, নাহলে এগুলো রসগোল্লাগুলো ঠিক পারফেক্ট হয় না, ভেতরে কাঁচা থেকে থেকে হয়তো যেতে পারে, কারণ রসগোল্লার একটু ফুটটা বেশি লাগে, টাইমটা বেশি লাগে। তো রসমালাই তো আবার একটু দুধে ফুটবে, সেই জন্য এটা আমি নামিয়ে নেব। তো আমি মিষ্টিটা এইভাবে একটু ছাঁকতে দিয়েছি, জলটা নিচে চলে যাবে, তারপর আমি দুধের মধ্যে দেব। তো চলুন। তো বন্ধুরা এবারে আমি দুধটা যে জাল দিয়ে রেখেছিলাম আগে থাকতে, আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি। এবার আমি মিষ্টিগুলো একটা একটা করে সব এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু আমি ফুটতে দেব। বন্ধুরা এই যে রসমালাই দেখছেন কত সুন্দর ফুটছে, আর ফোটাবো না, অলরেডি মিষ্টিগুলো সব নিচে চলে গেছে। তো আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে, এই যে দেখুন। তো আমাদের রসমালাই একদম রেডি, এটাকে আমি নামিয়ে নেব। আর এই যে মিষ্টিটা মানে দুধে দেওয়ার মাত্র 5 মিনিট আমি ফুটিয়েছি, বেশি ফোটানোর দরকার নেই, এটা রাখলে আরও দুধটা টেনে নেবে। চলুন আমি নামিয়ে নিই। বন্ধুরা এই যে আমার রসমালাই একদম রেডি, দেখছেন কত সুন্দর হয়েছে। তো আমরা এই গরমকালে যদি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা খেতে কি ভালো লাগে। তো অবশ্য আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও যদি দেখতে চান কমেন্টে অবশ্যই লিখবেন, আমি করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।